আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। সুখবরটা হলো আমরা আমাদের দারুল উলুম রসুলপুর মাদ্রাসায় আগামী 1 নভেম্বর থেকে একটা কোরআন প্রশিক্ষণ কোর্স চালু করেছি, যেখানে শিশু কিশোর যুবক যুবতী বয়স্করা কোরআন শিখতে পারবে। এখানে শেখানোর ফর্মুলাটা কি হবে? শেখানোর ফর্মুলাটা হবে বয়স্ক যারা আছে অথবা যুবক কিশোর যারা আছে এরা সরাসরি মাদ্রাসায় গিয়ে সরাসরি উস্তাদদের কাছে পড়তে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের 9 জন প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদ আছেন, ওনারা পড়াবেন, সরাসরি আপনি পড়তে পারবেন। আর যারা সরাসরি যেতে পারবেন না এদের জন্য অনলাইনে জুম লাইভে ক্লাস করবে। জুম লাইভে ক্লাস করা হবে। আপনি আপনার একটা মোবাইল থাকলেই চলবে, একটা মোবাইল থাকলেই বাড়িতে বসে ঘরে বসে ক্লাস করতে পারবেন। সরাসরি ক্লাস করলে যেভাবে বোর্ডে লিখে লিখে ক্লাস করা হয় আপনার মোবাইলের ভিতরে হুজুর বলবে, লিখবে, এই সব কিছু চিত্র সরাসরি আসবে। তো এত চমৎকার আয়োজন আপনাদের জন্য করা হয়েছে, কোরআন তেলাওয়াতের জন্য করা হয়েছে। কোরআনের খেদমতটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই মিশন, দারুল উলুমের এই মিশনকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য নিজে পড়তে পারেনি, এটা একটা সুবর্ণ সুযোগ। কারণ কলিজায় একটা ব্যথা আছে, কোরআন পড়তে পারেনি, আল্লাহর কালাম, যেই কোরআন মরার পরে কবরে সাথী হয়ে পাশে শিওরে বৈশা আমাকে সান্ত্বনা দিবে, আমার আল্লাহর যেই ফেরেশতা হবে তার সাথে ঝগড়া করবে, বিতর্ক করবে, এই কোরআন আমাকে সে দুনিয়াতে পড়েছিল, তাকে তুমি প্রশ্ন করতে পারবে না, তাকে কষ্ট দিতে পারবে না, সে ঘুমাইতেছে, যাও প্রশ্ন করতে হলে আমাকে করো। এই কোরআন আমার সাথী হবে, এই কোরআন পড়ার সুবর্ণ সুযোগ এখন আপনার হাতের নাগালে। এজন্য 1 নভেম্বর থেকে আপনাদের মসজিদের সামনেও পোস্টার লাগানো আছে। 1 নভেম্বর থেকে এটা শুরু হচ্ছে। আমরা যারা বয়স্ক মায়েরা যারা আছে তারা পড়তে পারবে। যুবতীদের জন্য আপাতত আমাদের এখন কোনো অপশন নাই। 10-এর কম যে মেয়েরা আছে এরা ঘরে থেকে ক্লাস ধরতে পারবে, এবং শিশু কিশোর যুবক এবং বয়স্ক পুরুষদের জন্য সরাসরি মাদ্রাসায় যাইও পড়তে পারবে এবং ঘরে থেকেও পড়তে পারবে। এই টাইমটা হলো এশারের পর, নামাজের পর 8টা থেকে নিয়ে 9:45 এবং 9টা থেকে নিয়ে 10:45, এই 2টা টাইম আমরা বরাদ্দ করছি। প্রবাসী দেশ বিদেশে যারা আছে সবাই ক্লাস অনলাইনে ধরতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহেতু আমরা সকলেই এই কোর্সটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায় সেই জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ। কে সর্বশ্রেষ্ঠ? যে কোরআন পড়ে এবং পড়ায়, যে শিখে এবং শিখায়, উভয়ই শ্রেষ্ঠ। এটা আল্লাহ আরেক জায়গায় নিজে কোরআনেও বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারজাত, যাদের সিনায় কোরআনের ইলম দেওয়া হয়েছে, যাদের সিনায় কোরআন দেওয়া হয়েছে তাদেরকে সুমহান মর্যাদায় সমাসীন করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যার সিনায় ঢুকছে সে সর্বশ্রেষ্ঠ। রাসূলের ভাষ্যমতে যে শিখে যে শিখায়, আল্লাহ বলছেন যার সিনায় ইলম ঢুকছে তাকে সুমহান মর্যাদায় সমাসীন করা হয়েছে। সুতরাং বুঝলাম তো, যার সাথে ইলমের সম্পর্ক লাগে তার সিনাটা দামি হয়ে যায়, সে ব্যক্তি দামি হয়ে যায়। সহজে উদাহরণ দিলেই বুঝবেন, কোরআনের সাথে একটা গিলাফ লাগে না, কাপড় লাগে। এই কাপড়টা যদি আমার পায়ে লাগে আমি কি করি? সালাম করি, ঠিক না? সালাম করি। রেহাল কোরআনের সাথে লাগলে আমি কি করি? সালাম করি। তো যার সিনায় কোরআন ঢুকেছে, কোরআনের সাথে একটা কাপড় লাগলে যদি দামি হয়, একটা কাঠ লাগলে যদি দামি হয়ে যায়, যেই সিনায় কোরআনের হরফ ঢুকানো হয়েছে, যেই সিনায় কোরআনের তেলাওয়াত ঢুকানো হয়েছে, যেই সিনায় কোরআনের তাফসীর ঢুকানো হয়েছে, যেই সিনায় কোরআনের হুকুম আহকাম বিধানগুলোর আয়াত সম্মিলিত কিতাবের ভাষ্য ঢুকানো হয়েছে, সেই সিনা, সেই ব্যক্তি কি দামি হবে না? দামি হবে। কেমন দামি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসেও বলেছেন। রাসূল বলেন যে কোরআন পড়বে সে নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচবে না, তার মা বাবারও কেমন সম্মানিত করা হবে। দেখেন আল্লাহ বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি। ও দুস্ত, ও আমার বন্ধু, যে কোরআন শিখবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার মাথায় এমন এক মুকুট পরায়া দিবে, যেই মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে।
চন্দ্রের আলো থেকেও দেখ বেশি হবে এবং এমন কোন আলো নাই যে আলো এর সাথে প্রতিযোগিতা করবে। সুবহানাল্লাহ বলতেন। মা বাবা হলেই যদি কোরআন তেলাওয়াতকারী, মা বাবা হলেই যদি মর্যাদা যে তেলাওয়াত করে তার অবস্থা কি হবে চিন্তা করেন।